আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব একটা লং টার্ম ট্রেডিং প্ল্যান হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আহ, শেয়ারটি লং টার্মে হোল্ড করলে কীরকম হবে এবং কি পজিশনে আপনারা এটা বাই করতে পারেন, এটার প্রফিট টার্গেট কীরকম হবে, কোন ধরনের প্যাটার্ন ফলো করছে এবং এটা স্টপ লসই বা কী হবে, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে রাখবো। তো ফার্স্টে যদি বলি, হাইডেলবার্গ সিমেন্টের বর্তমান প্রাইস হচ্ছে 275 টাকা 80 পয়সা। তো এই 275 টাকা 80 পয়সায় যেই শেয়ারটি রয়েছে, সো এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি সেই জিনিসটা একটু বলার চেষ্টা করি, চলেন। হাইডেলবার্গ সিমেন্টটি 2015 সাল থেকে, দেখেন 2015 সালে এটা সর্বোচ্চ প্রাইস ছিল 677 টাকা, বা হচ্ছে যে কত, 684 টাকার মতো 2015-তে। দেন এটা এখান থেকে পড়তে 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 একেবারে 2021 সাল পর্যন্ত 6 বছরের একটা ডাউন ট্রেন্ড সে 2021 সালে এসে ব্রেক করেছে। দেখেন এই পজিশনটাতে ব্রেকআউট হয়েছে। আমি একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি। ডাউন ট্রেন্ড লাইনের টাচ পয়েন্ট, এইটা একটা টাচ পয়েন্ট, এখানে টাচ পয়েন্ট আছে, এখানে টাচ পয়েন্ট আছে, এবং এখানে এই পজিশনটাতে দেখেন একটা টাচ পয়েন্ট আছে, এবং এটা ব্রেক করে এটা হচ্ছে ব্রেকআউট করেছে, এবং ব্রেকআউট করার পরে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এই পজিশন থেকে। একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। মোটামুটি একটা ভ্যালিড সাপোর্ট বা ব্রেকআউটটা রিটেস্ট করেছে। তো যদি কেউ এখন বর্তমানে শেয়ারটি কিনতে চান, মার্কেটটা যতদিন স্লো থাকবে ততদিন হয়তো এই শেয়ারটি স্লো থাকবে, বাট যখনই মার্কেটটা ভালো হতে শুরু করবে, দেখা যাবে যে এই হাইডেলবার্গ সিমেন্ট শেয়ারটি আস্তে 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 তার আপওয়ার্ড জার্নি স্টার্ট করবে। তো সেই ক্ষেত্রে বর্তমান প্রাইস যেহেতু 275 টাকা 80 পয়সা রয়েছে, সেই ক্ষেত্রে আমি এই পজিশনে যদি কেউ বাই করেন, তাহলে ফার্স্টেই বলে রাখি, যদি এই পজিশনে বাই করেন তাহলে আপনাদের জন্য স্টপ লস হবে 250 টাকাতে। 250 টাকাতে হবে স্টপ লস। স্টপ লস মানে হচ্ছে, আপনারা যদি কিনেন, যদি আপনাদের যেই শেয়ারটি কিনবেন সেই শেয়ারটি যদি আপনাদের এক্সপেক্টেড মুভ না দেয়, দেন আপনি এই শেয়ারটি সেল করে দিবেন কোন পজিশনে গিয়ে, সেটাই হচ্ছে স্টপ লস। মানে আপনি লসটাকে আটকিয়ে রাখবেন, আর লস হতে দিবেন না। তো এখন আমরা চেষ্টা করব দেখার জন্য শেয়ারটির আপ মুভমেন্ট কীরকম হতে পারে। তো এই জিনিসটা দেখার জন্য আমি কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এবং লাইন এবং সাপোর্ট রেজিস্ট্যান্স জোন ড্র করেছি। তো দেখেন, এই 380 টাকা থেকে 330 টাকা পর্যন্ত একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন রয়েছে। এই জোনটা অনেক বড়সড় একটা সাপোর্ট রেজিস্ট্যান্স জোন, কারণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেক দিনের একটা কনসোলিডেশন হয়েছে এখানে, এবং এই পজিশনে এসে শেয়ারটি আবার অনেক দিনের একটা কনসোলিডেশন বলবো না, একটা জোনটা ব্রেক করতে চেয়েছে, ব্রেক করতে না পেরে সে আবার নিচের দিকে চলে এসেছে, এবং এখানে থেকে রিটেস্ট করেছে হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়ে এটা রিটেস্ট করেছে। তো শেয়ারটির নেক্সট জার্নি কীরকম হবে সেটা বলার আগে আমি আরও কয়েকটি সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন আপনাদেরকে দেখাচ্ছি। এই 380 জনটা যদি সে ব্রেক করতে পারে, দেন তার জন্য নেক্সট নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 520 টাকাতে, এবং দেন এরপরে 520 টাকার রেজিস্ট্যান্সটা হচ্ছে এইখানে টাচ পয়েন্ট ছিল, এই পজিশনে টাচ পয়েন্ট ছিল। দেন এরপরে আরেকটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, সেটা হচ্ছে 570 টাকাতে। সত্যি কথা বলতে 570 টাকা থেকে, সরি, হ্যাঁ, 570 টাকা থেকে 520 টাকা পর্যন্ত যেই লাইন দুটি আমি ড্র করলাম, এটা আসলে একটা রেজিস্ট্যান্স জোন হিসাবে কাজ করবে।
ঠিক এখানে এই টাকার মধ্যে 570 থেকে 520 টাকার মধ্যে অনেক দিনের একটা কনসোলিডেশন রয়েছে, এই কারণে এটাকে আমি একটা জোন হিসেবে আইডেন্টিফাই করেছি, রেজিস্ট্যান্স জোন হিসেবে। দেন নেক্সট জোনটি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনটি হচ্ছে 620 টাকার মধ্যে এই রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে। যদি স্পেসিফিকলি বলি তাহলে এটা হচ্ছে 617 টাকা। তো আমি একটা রাউন্ড ফিগারে বলছি, 617 টাকায় হচ্ছে তার রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে। তো আমি বেশ কয়েকটি রেজিস্ট্যান্স লাইন দেখালাম আপনাদেরকে। এখন শেয়ারের মুভমেন্টটা কীরকম হবে সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে বর্তমানে যেই এই শেয়ারটি এই পজিশনে রয়েছে 275 টাকা লেভেলে রয়েছে, শেয়ারটি হয়তো মার্কেটটা যদি একটু ভালো হয় দেন আমরা একটা মুভমেন্ট দেখতে পারি হাইডেলবার্গ সিমেন্টের। হয়তো এই হাইডেলবার্গ সিমেন্টটি একটা যদি আপ মুভমেন্ট দেয় তাহলে 330 টাকা লেভেল পর্যন্ত যাবে। 330 টাকা লেভেলে যাওয়ার পরে সে কিছুদিন কনসোলিডেট করবে। এই যে এই লাইনটা দিয়ে আমি দেখলাম সে হয়তো এখানে একটা কনসোলিডেশন মুভ দিবে তার এই রেজিস্ট্যান্স জোনটাকে ভাঙার জন্য। কারণ কোনো একটা রেজিস্ট্যান্স জোন যদি ভাঙতে হয় তাহলে তার অনেক স্ট্রেংথ থাকা দরকার, এবং সেই স্ট্রেংথটা সে গেইন করবে হচ্ছে এখানে অনেক দিনের একটা কনসোলিডেশন মুভ দিয়ে। এটা হচ্ছে একটা পসিবিলিটির কথা বলছি, যেটা হতে পারে, কারণ যেহেতু অনেক বড় একটা ডাউন ট্রেন্ড ব্রেক করেছে, দ্যাট মিনস এখানে একটা ভালো পসিবিলিটি থাকতে পারে এই জোনটা ব্রেক করে আপওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করার জন্য। তো এই 320 টাকা 330 টাকা লেভেল থেকে 380 টাকা লেভেল পর্যন্ত এই জোনটা যদি সে ব্রেক করতে পারে, দেন আমরা খুব ইজিলি 380 টাকা থেকে 520 টাকার একটা কুইক মুভ দেখতে পারবো। 520 টাকা লেভেলের, আমি যদি একটু স্পেসিফিকলি বলি, 517 টাকা লেভেলে একটা কুইক মুভ দেখতে পাবো 320 টাকা থেকে 517 টাকা পর্যন্ত। দেন সেখানে গিয়ে আবার শেয়ারটি তার রেজিস্ট্যান্স জোনে চলে আসবে। এখানে হয়তো বেশ কিছুদিন কনসোলিডেশন মুভ দিতে পারে এইভাবে। ধরেন কনসোলিডেশন মুভটা যদি দিয়ে থাকে, যদি এখান থেকে বাউন্স ব্যাক না করে, যদি সব কিছু ফান্ডামেন্টাল নিউজ ইপিএস গ্রোথ যদি ভালো থাকে, দেন আমরা হয়তো শেয়ারটিকে দেখতে পারি আরেকটা ছোট একটা মুভ দিতে পারে, এবং সেই মুভটা হচ্ছে 516 টাকা থেকে ধরেন 616 টাকা পর্যন্ত একটা মুভ দিতে পারে। এখন আমি কেন 616 টাকা জোনটাকে গুরুত্ব দিচ্ছি এটার আলটিমেট টার্গেট হিসাবে, সেটার আরেকটা কারণ হচ্ছে এই যে এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, প্যাটার্নের টার্গেট অনুযায়ী আমি এই জোনটাকে হচ্ছে প্যাটার্নের টার্গেট অনুযায়ী টার্গেটটা সেট করেছি 617 টাকা। এটা হচ্ছে একেবারে লং টার্ম টার্গেট। এখন আমার কোশ্চেন হচ্ছে, দেখেন 6 বছর ধরে শেয়ারটি ডাউন ট্রেন্ডে গিয়েছে, ঠিক এই পজিশনে যেতে শেয়ারটির 6 বছর না লাগুক, অনেক দিন সময় লাগবে। সো এই জিনিসটার মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখবেন। শেয়ারটি হয়তো বাড়তে থাকবে, লং টার্ম ইনভেস্ট যারা করবেন তারা শেয়ারটিকে নিয়ে চিন্তা রাখবেন যে এটা লং টার্মে ভালো হবে। মাঝামাঝি সময়ে মার্কেটের আপস অ্যান্ড ডাউনসের সময় আমরা হয়তো কিছু উইপসও দেখতে পারি শেয়ারটির, কখনো আপ হবে কখনো ডাউন হবে, কিন্তু লং টার্মে শেয়ারটি হয়তো তার নির্ধারিত টার্গেট 617 টাকা পর্যন্ত যাবে, কারণ যেহেতু অনেক বড় একটা ডাউন ট্রেন্ড অলরেডি ব্রেক করেছে। তো আপনারা কিভাবে ট্রেডিংটা করবেন সেই জিনিসটা সম্পর্কে যদি বলি, কেউ যদি এখন কিনে রাখতে চান, খুব কমে কিনবেন, একেবারে সরাসরি বাই করবেন না, আস্তে ধীরে বাই করবেন, যাতে আপনার প্রাইসটা মোটামুটি কমের মধ্যেই থাকে, 250 থেকে 270-এর লেভেলে থাকে। দেন এখান থেকে যখন আস্তে আস্তে এই রেজিস্ট্যান্স জোনে যাবে, রেজিস্ট্যান্স জোনটা যখন 320 টাকার রেজিস্ট্যান্স জোনটা যখন ব্রেক করতে, 380 টাকার রেজিস্ট্যান্স লাইনটা যখন ব্রেক করতে পারবে, দেন আপনারা শেয়ারটিতে কিছু কুইক প্রফিটের জন্য আবার এন্ট্রি নিতে পারেন। কিছু কুইক প্রফিটের জন্য আবারও মানে রিইনভেস্ট করতে পারেন, আপনাদের কিছু মানি যদি থাকে সেটা আবার রিইনভেস্ট করতে পারেন এই পজিশনটাতে। দেন
520 লেভেলে যাওয়ার পরে, 516 বা 520 লেভেলে যাওয়ার পরে আপনারা আপনাদের কিছু পোর্শন ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি আমি। প্রফিটে আপনারা কিছু পোর্শন ছেড়ে দিবেন প্রফিটে। এটা হতে পারে 50% শেয়ার আপনি ছেড়ে দিবেন, অথবা হতে পারে যে 25% শেয়ার ছেড়ে দিবেন। আহ, তো দেন শেয়ারটির কনসলিডেশন মুভ দেখতে থাকবেন এই 516 থেকে 560 পর্যন্ত লেভেলে কনসলিডেশন মুভটা দেখতে থাকবেন 560 বা 570 লেভেলে। যদি আপনার ট্রেডটা ভালো হয় আপনারা বাকি শেয়ার ধরে রাখবেন, আর যদি আপনাদের কাছে ট্রেডটা ভালো না লাগে দেন আপনারা শেয়ারগুলো ছেড়ে দিবেন। যেই প্রফিট পেয়েছেন সেটা অনেক বড়সড় একটা প্রফিট হবে। আমি ভিডিওর শেষের দিকে দেখাবো যে আসলে প্রফিট পার্সেন্টেজটা কীরকম থাকতে পারে এই শেয়ারটিতে। আর দেন হয়তো অল্প কিছু শেয়ার যদি রেখেও থাকেন এই পজিশনটাতে, 516 থেকে 560 বা 70 পর্যন্ত লেভেলে যদি বিক্রিও করে দেন, অল্প কিছু শেয়ার হয়তো 1/4, দ্যাট মিনস 100টা শেয়ার যদি থাকে আপনি হয়তো 75টা শেয়ার এই লেভেল পর্যন্ত এসে বিক্রি করে দিয়েছেন, 25টা শেয়ার রাখবেন, সেই শেয়ারগুলো হয়তো আপনারা 616 টাকা লেভেলে বা 617 টাকা লেভেলে বিক্রি করতে পারেন। যদি রাউন্ড ফিগার বলি 620 টাকা লেভেলে বিক্রি করতে পারেন। তো এই ছিল মোটামুটি একটা ট্রেডিং প্ল্যান। এখন আমরা দেখব যে আমাদের আসলে এই শেয়ারটির ভায়াবিলিটি কেমন হবে, প্রফিট লস রেশিওর হিসাবে কেমন হবে, শেয়ারটি আমাদের জন্য উপযুক্ত হবে কিনা বিনিয়োগ করার জন্য। দেখাবো এই জিনিসটা, বাট তার আগে আমি একটু বলে রাখি এই জিনিসটা আমি শুধুমাত্র আমার একটা ওভারভিউ শেয়ার করছি শেয়ারটি নিয়ে। এটা কোনো বাই সেল ডিফাইন করছে না, আমি নিজেও শেয়ারটি বাই করি নাই, বাট আমি যেহেতু বলেছিলাম যে আমি কিছু স্টক আইডেন্টিফাই করেছি যেগুলো লং টার্মে ভালো হবে, মার্কেটটাকে যখন দেখবো একটু পজ নিচ্ছে বা একটু ভালোর দিকে যাচ্ছে, সেই সময় হয়তো আমি কিছু কিছু শেয়ার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যে শেয়ারগুলো আছে সেগুলোর কিছু কিছু অ্যানালাইসিস দিয়ে থাকবো আপনাদের জন্য। তো হয়তো মানে সেই কথাটি মনে রেখে অনেকে বলেছিলেন, তাদের উদ্দেশ্যেই এই শেয়ারটির অ্যানালাইসিস শেয়ার করা। তো আমাদের এই শেয়ারটি যদি আপনারা কেউ 278 টাকা লেভেলে কিনেন, তাহলে আমি বলেছি হচ্ছে স্টপ লসটা আপনারা সেট করবেন হচ্ছে 250 টাকা লেভেলে। যদি 250 টাকা লেভেলে সেট করেন তাহলে আপনাদের প্রায় 10%-এর মতো যদি লস হয়, মানে ধরলাম শেয়ারটি মার্কেট যেহেতু খারাপ এখন শেয়ারটি পড়ে যাবে, যদি পড়ে যায় আপনাদের হয়তো 10%-এর মতো লস থাকতে পারে। বাট যদি প্রফিট হয়, প্রফিট মার্জিনটা আপনারা দেখেন, আহ, যদি প্রফিট হয় তাহলে ফার্স্ট প্রফিট টার্গেট হবে হচ্ছে 516 টাকা 17 টাকা লেভেলে, প্রায় 85%-এর মতো প্রফিট থাকবে। 85%, আবারও বলছি, অনেকের কাছে গাঁজাখড়ি মনে হতে পারে, কিন্তু আমার কাছে লজিক অনুযায়ী এটা মোটেই গাঁজাখড়ি না। প্রায় 85% প্রফিট হবে যদি প্রফিট পসিবিলিটি থাকে, এটা হচ্ছে ফার্স্ট প্রফিট টার্গেট। আর যদি কেউ এই 516 থেকে 560-এর মধ্যে কেউ বিক্রি করেন, ধরলাম আমি 545-এ বিক্রি করবেন, তাহলে তার 96% প্রফিট থাকবে। আর কেউ যদি থার্ড প্রফিট টার্গেট, যেটা ফাইনাল প্রফিট টার্গেট হচ্ছে 617 টাকা লেভেলে, এই 617 টাকা লেভেল পর্যন্ত যদি কেউ ধরে রাখেন তাহলে হয়তো তার 120%-এর মতো প্রফিট হবে। এখন টাইমটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই শেয়ারটির ক্ষেত্রে। আমি যেই শেয়ারের চার্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে হাইডেলবার্গের উইকলি চার্ট। উইকলি চার্টে 6 বছর ধরে ডাউন ট্রেন্ডে ছিল। আপনারা জাস্ট একটু ক্যালকুলেশন করে নেবেন, এটা যদি আপ ট্রেন্ডে যায়, সেই ডাউন ট্রেন্ড যেখান থেকে স্টার্ট হয়েছিল সেই পজিশনে যদি যেতে চায় তার, তাহলে তার কত সময় লাগতে পারে, কয় বছর লাগতে পারে, মিনিমাম 3 ইয়ার্স তো লাগতেই পারে। তো তো যাদের এই ধরনের একটা লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান আছে হয়তো এই শেয়ারটি অনেক ভালো হবে। কিছু মার্জারের প্ল্যান রয়েছে, শেয়ারটির ফান্ডামেন্টাল কিছু নিউজ রয়েছে, আপনারা এই ফান্ডামেন্টাল নিউজগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে এই শেয়ারে যদি এন্ট্রি নিতে চান তাহলে নেবেন। আমি জাস্ট শুধু এখানে টেকনিক্যাল অ্যাসপেক্ট আপনাদের কাছে দেখালাম, ফান্ডামেন্টাল কোনো বিষয় নিয়ে কিন্তু আলোচনা করিনি।
এই তো গেল হচ্ছে লং টার্ম ট্রেডারদের জন্য। বাট যারা হচ্ছে শর্ট টার্ম ট্রেডার বা মিড টার্ম ট্রেডার, তারা এখান থেকে কিভাবে প্রফিট করতে পারবেন সেই জিনিসটাও একটু বলার চেষ্টা করব। সেই জিনিসটা যদি আপনাদেরকে বলি আমি, তাহলে আহ, এভাবে বলবো যে শেয়ারটিতে যদি কেউ এন্ট্রি নেয় হচ্ছে 380 টাকা ক্রস করার পরে, এবং যদি স্টপ লস সেট করে হচ্ছে স্টপ লসটা সেট যদি করে হচ্ছে আহ, বল আম, এখানে আসলে হাইপোথেটিক্যাল ভাবে বোঝানো যাচ্ছে না। শেয়ারটিকে যদি 380 টাকা ক্রস করে, তাহলে নিশ্চিতভাবেই এই 380 টাকা লেভেলের নিচে কিছু সাপোর্ট জোন ক্রিয়েট করে থাকবে। স্টপ লসটা ঠিক সাপোর্ট জোনটার নিচেই হবে। ধরলাম আমি সাপোর্ট জোনটা ক্রিয়েট করেছে হচ্ছে 350 টাকা লেভেলে। সো আপনি যদি 380 টাকা লেভেলে এন্ট্রি নেন, শর্ট টার্ম ট্রেডার যারা, তাদের সাপোর্ট বা স্টপ লস হবে হচ্ছে 350 টাকা লেভেলে। এবং দেন সেখান থেকে তাদের ফার্স্ট প্রফিট টার্গেট বা ফুল প্রফিট টার্গেট হবে হচ্ছে 517 টাকা লেভেলে। ইন দ্যাট কেস তাদের জন্য যদি কেউ ধরলাম যে 383 টাকা একজন এন্ট্রি নিয়েছে, তার জন্য লস রেশিও হচ্ছে, মানে স্টপ লস হচ্ছে 350 টাকায়, আর তার প্রফিট টার্গেট হচ্ছে 517 টাকায়। দেন তার জন্য হচ্ছে কুইক মানে শর্ট টার্ম বা মিড টার্ম ট্রেডার যারা, তাদের জন্য তাহলে তার 8.5%-এর মতো লস হবে যদি লস হয়, আর যদি প্রফিট হয় তাহলে প্রায় 34-35%-এর মতো প্রফিট হবে। এটা হচ্ছে যারা সুইং ট্রেডার বা যারা মিড টার্ম ট্রেডার বা শর্ট টার্ম ট্রেড করতে চান, তারা যখন দেখবেন যে 380 টাকা লেভেলের ওপরে অনেক ভালো ভলিউমে শেয়ারটি ব্রেকআউট করেছে, তখন হয়তো শেয়ারটি বাই করতে পারেন। তো এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো জানাবেন। একটা শেয়ার নিয়ে অনেক বড় আলোচনা করলাম। এত ধৈর্য আপনাদের নাই আমি জানি। অনেক টেনে টেনে ভিডিও দেখেছেন, কিন্তু ভিডিও শেষ মুহূর্তে বলবো যে যদি টেনে দেখে থাকেন তাহলে আবার দেখুন। কারণ আমি ভিডিওটা এরকমভাবেই করেছি যে প্রত্যেকটা জায়গায় ইনফরমেশন দিয়ে আমি চেষ্টা করেছি আমার প্রেজেন্টেশনটা সাজানোর জন্য। আহ, কোনো একটা জিনিস যদি মিস করে থাকেন, তাহলে হয়তো অনেক বড় একটা আপডেট থেকে আপনারা বঞ্চিত হবেন। হয়তো এখান থেকে আপনাদের টোটাল ট্রেড প্ল্যানটাই একটা নেগেটিভ হয়ে যেতে পারে। এনিওয়ে, এতক্ষণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর অ্যাজ ইউজুয়াল আমি বলবো, প্যানিক না, মার্কেট কিন্তু এখনও ভালো হয়নি। শর্ট টার্ম যারা ট্রেড করেন বা মিড টার্ম যারা ট্রেড করেন, তারা মার্কেট থেকে দূরে থাকুন। লং টার্ম ট্রেডার যারা, তারা ফান্ডামেন্টাল ভালো এই ধরনের শেয়ারগুলোতে লং টার্মের জন্য পজিশন নিতে পারেন। ধন্যবাদ।